দুদেশের সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. বাংলাদেশের সঙ্গে নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছেন বলেও জানান তিনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডোনাল্ড লু বলেন, গত দুদিন আমি বাংলাদেশ সফর করছি। দুদেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতে আমার এই সফর। গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি। দুই দেশের সম্পর্ককে জোরদার করতে আমরা একটি উপায় বের করতে যাচ্ছি। আমাদের সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতেই আমি আজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও ব্যবসায়িক পরিবেশ সংস্কার যোগ করেন লু। We want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. তিনি বলেন, অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে সহযোগিতা বাড়াতে চাই। আমরা নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী যাতে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানি নিয়েও কথা বলেছি। কিভাবে এ নিয়ে একসঙ্গে কাজ করা যায় তা বলেছি। দুর্নীতির বিরুদ্ধে কিভাবে একসঙ্গে লড়াই করতে পারি মন্ত্রীর সঙ্গে সে বিষয়ে আমি আলাপ করেছি। সরকারের স্বচ্ছতা ও কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে অনেক কাজ করার বাকি আছে। Colleagues, it was great to see you today. It's been a wonderful experience to be back in Bangladesh. Ambassador Haas and I are going to go play a little cricket now with your national women's team. Thank you all. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।